জনগণের কথা শোনার সময় নেই ত্রিপুরার শাসক দল বিজেপির কাউন্সিলরের। প্রতিবাদে সামিল ক্ষুব্ধ জনগণ। ত্রিপুরা ধলাই জেলা আমবাসা পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের টিআরটিসি পাড়ার বেহাল অবস্থা হয়ে রয়েছে বলে অভিযোগ ক্ষুব্ধ জনগণের। তাদের অভিযোগ, তাদের ওয়ার্ডে রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানানোর পরও তিনি জনগণের কথা শুনছেন না বলে অভিযোগ ক্ষুব্ধ জনগণের। মঙ্গলবার টিআরটিসি পাড়ার সকল লোকজন একত্রিত হয়ে আমবাসা পুর পরিষদে গিয়ে তাদের ওয়ার্ডের এই সমস্যা সমাধানের জন্য ৩ দফা দাবির দীর্ঘদিন ধরেই আমাদের আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে যে ৬ নং ওয়ার্ডটা আছে, না রাস্তাঘাট, না ড্রেনেজ ব্যবস্থা। তারপরেও আমরা যখনই যে কোনো একটা পঞ্চায়েত প্রতিলিপি হোক বা অন্য কোনো কারণে যখন পঞ্চায়েতে আমরা আসতে লাগে, বাইর করতে লাগে, তখন আমরা দেখো আমরা কর দেওয়ার লিগা তো অবভিয়াসলি সবাই আমরা দিতেছি, কিন্তু করটা আমরা কিসের দিতেছি? যখন সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে তখন আমরা ফরেস্ট রিজার্ভ জায়গা আমরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাইতাম না। তাহলে পৌর করটা তো নিলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট নিব। তাহলে পৌরসভা যদি কর নিতে পারে তাহলে কী কারণে আমাদেরকে সেই ধরনের ফেসিলিটি আমরা দিত না? নগর পঞ্চায়েত থেকে শুরু করে আজকে আমরা বাম আমলও দেখছি এবং কি রাম আমল পর্যন্ত এখন পর্যন্ত সবাই আমাদের সাথে একদম ফুটবল যেমন ফুটবল খেলা হইতেছে, আজকে কইরা দিব, কালকে কইরা দিব, পরশু কইরা দিব, এই ধরনের কথা কইয়াছিরা। এতদিন পর্যন্ত আমরা মানুষ যতজন আছে, আজকে আমরা ডেপুটেশন দিতে প্রায় আমরা ৭০-৮০ জনের মতন মানুষ আইছি। এটা শুধুমাত্র আমরা ট্রেইলার যে আমাদের এরিয়া প্রত্যেক জায়গায় ডেভেলপ হইতেছে। আজকে হঠাৎ কলোনি জায়গাটা দেখেন ডেভেলপ হইতেছে, সব জায়গায় ডেভেলপ হইতেছে। জুনে থাকা সত্ত্বেও টিআরটিসি পাড়া ৬ নং ওয়ার্ড আজকে একটা রুগী নেওয়ার লিগে যদি কোনো একটা টমটমরে ফোন করা হয় আপনারা এরিয়াতে যাইতাম না, কারণ রাস্তাঘাটের ব্যবস্থা খারাপ। যখন একটা বৃষ্টি হয় তখন আমরা বাইক নিয়ে গাড়ি নিয়ে আমরা বাড়িতে ঢুকতে পারি না, রাস্তার মধ্যে রেখে যেতে হয়, কারণ কি লিগে ড্রেনেজ সিস্টেম ভালো না। এতদিন পর্যন্ত হওয়ার পরও আজকে প্রায় 7 বছর 8 বছর আমরা আগের গভর্নমেন্ট কি করছে সেটা আমরা দেখার বিষয় না। এখন গভর্নমেন্ট আমরা আজকে 7 বছর ধরে যখন চালাইতেছে, একটু তো আমাদের দিকে একটু চাইতো। আমরাও তো মানুষ, আমাদেরও তো সুস্থভাবে বাঁচার ইচ্ছা থাকে, যেন ভালো করে আমরা থাকি ভালোভাবে। যেহেতু আমরা সমস্ত ধরনের কর আমরা দিয়ে যেতেছি, আজকে বাজার টাউন এলাকাতে যেই কর দেওয়া হইতেছে আমরা ভিতর অঞ্চলে সেম করেই আমরা প্রদান করতেছি, সব কিছুই আমরা সেমভাবে দিতেছি। তারপরেও কি লিগে আমরা এই ব্যবস্থাপনা আমরা পাইতাম না, সরকারি সুযোগ সুবিধা থেকে কি লিগে আমরা বঞ্চিত থাকুন। এই দাবিতে আমরা 3 দফা দাবিতে আজকের আমাদের এই যে ডেপুটেশন, যদি আমাদের কর্তৃপক্ষ আমাদের অতি সত্বর এই দাবি পূরণ না করে তাহলে আমরা কোনো রাজনৈতিক না, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের নিজেদের যে আমাদের খাদ্যবস্ত্র বাসস্থান, এটা আমাদের প্রয়োজন। আমরা যেভাবে লাঞ্ছিত হইতেছি, এটার লিগে আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে আমরা বাধ্য। আপনারা কি প্রধান এলাকায়? না, আপনার কাউন্সিলর কি? আমাদের কাউন্সিলর হচ্ছে গৌতম দাস, কিন্তু উনি ভোটে জেতার পর আজকে প্রায় এক সেশন গিয়ে আরেক সেশন শুরু হওয়ার পথে, তাই না একদিনের জন্য গিয়েও কোনো মানুষের সাথে আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের এখানে যায়নি, কোনো ধরনের কোনো কথাবার্তার লেগে। তাই না যদি ফোন করা হয় তাই না ডাইরেক্টলি এই কথা কয় আমার এখন সময় নেই।